নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 17 জুলাই 2025 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট। এর পাশাপাশি কৃষক ভাইদের জন্য আরও কিছু নতুন আপডেট উঠে এসেছে। তো কী আপডেট উঠে এসেছে সেই সমস্ত বিষয় কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর বলবো, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা 17 জুলাই 2025 বৃহস্পতিবার। কি এমন আপডেট উঠে এসেছে, চলুন আমরা এখন একটু বিস্তারিত জেনে নিই। তো দেখুন, বলেছে অপেক্ষার অবসান, জুলাই মাসেই মিলবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তো দেখুন এই বিষয়ে কি বলেছে কৃষি আমাদের দেশের মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডকে টিকিয়ে রেখেছেন যারা, তারা আমাদের প্রিয় কৃষক। ভোরবেলা থেকে রাত পর্যন্ত মাঠে ঘাম ঝরিয়ে যে মানুষগুলো আমাদের পাতে ভাত তুলে দেন, তাদের জীবনটা কিন্তু মোটেই সহজ নয়। খরচের চাপ, দুর্যোগ, ফসলের ঠিকঠাক দাম না পাওয়া, সব কিছু সামলে কৃষক যখন হতাশ, ঠিক তখনই পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 2019 সালের 1 জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প। শুরুর দিকে কৃষকদের দেওয়া হতো 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত সহায়তা। কিন্তু 2021 সালের 17 জুন প্রকল্পে বড় রকমের পরিবর্তন আনা হয়, বাড়ানো হয় টাকার অঙ্কও। 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে পান 10,000 টাকা, খরিফ ও রবি দুই মরশুমে 5,000 করে। আর যারা 1 একরের কম জমির মালিক, সেই কৃষকরা পায় বছরে 4,000 দুই কিস্তিতে। এই টাকা চাষের খরচ মেটাতে যেমন সাহায্য করে, তেমনই একটা ভরসাও দেয়। সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি কোনো কৃষক বয়স 18 থেকে 60 দুর্ভাগ্যজনকবশত যদি মারা যান, তাহলে তার পরিবারকে দেওয়া হয় 22 লক্ষ টাকার সহায়তা। এই প্রকল্প শুধু টাকা দেয় না, এই প্রকল্প দেয় নিরাপত্তা, ভালোবাসা আর একটা বিশ্বাস, তুমি একা নও, সরকার পাশে আছে। এরপরে দেখুন, বলা হয়েছে ধান রোপণের সংকট, জলের টানে কৃষকের ভরসা পাম্প। উদ্যোগে নিল বিদ্যুৎ দপ্তর। জলের সমস্যার কারণে কৃষকরা ধান রোপণ করতে পারছেন না, একমাত্র ভরসা পাম্প সেট ইডব্লিউ। কিন্তু অনেক সময় কৃষকেরা বিদ্যুৎ দপ্তরকে কিছু না জানিয়ে জমিতে জল দেন, এই কারণে তাদের আইনি সমস্যায় পড়তে হতে পারে। এই আশঙ্কায় কৃষকেরা আত্মা প্রকল্পের চেয়ারম্যানের কাছে যান। অবশেষে গতকাল অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন প্রকল্পের চেয়ারম্যান। জানা গেছে স্টেশনের ম্যানেজার এরই মধ্যে কিছু নিয়ম তৈরি করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে কিলোওয়াট অনুযায়ী লাইন দেওয়া হবে। কৃষকেরা যদি আবেদন করেন তাহলে একদিনে লাইন পেয়ে যাবেন। এরপরে সেই জল দিয়ে তারা সেচ করতে পারবেন। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য, তাদের অপেক্ষার দিন শেষের পথে। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, 2021 সালে টাকা ঢুকেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে আগেভাগেই 26 এপ্রিল ঢুকেছিল, আর 2024 সালে 12 জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। সেই হিসেব ধরেই এবারও সবাই ভেবেছিলেন যে জুন মাসে টাকা আসবে, কিন্তু জুন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে চিন্তার কিছু নেই, সরকারি স্তরে প্রস্তুত চলছে জোর কদমে। কৃষি অফিসে তালিকা তৈরি, যাচাই বাছাই সব শেষের পথে। অনেক কৃষকের স্ট্যাটাস ঘরে অ্যাপ্রুভড, ভ্যালিডেশন স্ট্যাটাস ঘরে ব্যাংক ভ্যালিড, আর ডিবিটি স্ট্যাটাস ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে। তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটে দেখতে পাবেন না। জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে। সেখানে আধিকারিকরা আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন। যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধানও পথও বলে দেবেন। তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই। যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নম্বরে ইতিমধ্যে SMS গেছে। SMS-এ বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই নিয়ে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে। মূলত যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদেরকেই ডাকা হচ্ছে। আবার কিছু জেলায় পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে, সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্র সহ। গতকাল মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ না বললেও খুব শীঘ্রই যে টাকা দেওয়া হবে এই ঘোষণা কিন্তু করে দিয়েছে। এই ঘোষণা পাওয়ার পর থেকেই কৃষকদের মনে খুশির জোয়ার দেখা যাচ্ছে। কৃষকরা অপেক্ষা করে আছে কখন টাকা দেবে।
সাংবাদিক বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি, এরই সাথে বাংলা শস্য বীমা, বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে 19 থেকে 25 জুলাইয়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে। প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায়। এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে। বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি, তাই সময় থাকতে এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।